সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর ক্রিকেট ক্লাব আর জামালগঞ্জ উপজেলার আফিন্দি রাইডার্স এই দুই দলের মাঝে হইব ফাইনাল খেলা। আজকের এই খেলায় খেলা হইব বিজয়ী, হার হাতে উঠব প্রথম পুরস্কার ফ্রিজ। মাত্র 139 রান টার্গেট দিয়া কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? আর শেষ পর্যন্ত যখন তোর হার মাত্র 3 রান, ওই সময় কিতা হইছিল। আজকের এই ভিডিওটা খালি একটা খেলার গল্প না, এটা সম্মান, আবেগ, লড়াই আর বিজয়ের গল্প। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, কারণ শেষ মুহূর্তে বদলে গেছে পুরা ম্যাচের গল্প। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জি ব্লগার এমডি জাকারিয়া। আজকে আমি আইছি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ক্রিকেট মাঠে, যেখানে অনুষ্ঠিত হইল ভীমখালী ক্রিকেট টুর্নামেন্ট। আর আজকে হইল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচের লাগি আস্থা এলাকার মাঝে অপেক্ষা করো। আজকে যে দুইটা শক্তিশালী দল মুখোমুখি হইব, আফিন্দি রাইডার্স জামালগঞ্জ বনাম মল্লিকপুর ক্রিকেট ক্লাব সুনামগঞ্জ। আফিন্দি রাইডার্স এর টিম মালিক আমার মামাতো ভাই শাহিন আফিন্দি আর নাকিব আফিন্দি। এর লাগি এই খেলাটা দেখার লাগি আমিও আজকে আইছি। আজকের এই ম্যাচে যে বিজয়ী হইব হে পাইবো একটা ফ্রিজ এবং ট্রফি, আর যে টিম রানার্স আপ হইব এরা পাইবো 24 ইঞ্চি এলইডি টিভি আর একটা ট্রফি। আর সত্যি কথা বলতে গিয়া এই টুর্নামেন্টে যতটা দল আসলো, সকলের যে টাকা খরচ গেছে এই পুরস্কার তার চেয়ে অনেক কম। কারণ কোন টিমই পুরস্কারের আশা করছে না, শুধু চাইছে জিততো। আজকে যারা যারা খেলেরো তার বিনিয়োগ, পরিশ্রম, প্রস্তুতি এই পুরস্কারের চেয়ে কয়েক গুণ বেশি। আজকের এই খেলাটা খালি পুরস্কারের লাগি না, এই খেলাটা সম্মানের লাগি। আজকে ভীমখালীর এই মাঠে একবারে উৎসবমুখর একটা পরিবেশ, সাইরুমুখা ব্যানার, সাউন্ড সিস্টেম, সাজানো স্টেজ, মাঠের মাঝখানেই রাখা হয়েছে চকমকে ফ্রিজ আর 24 ইঞ্চি এলইডি টিভি। দর্শকরা মাঠে আইয়া জায়গা নিয়ে বই থাকছেন অনেক আগ থেকেই, অনেকেই লাইভ ঘরেরা, অনেকেই দূর দূরান্ত থেকে আইসেন এই ফাইনাল খেলা দেখার লাগি। সকলের মুখে একটাই প্রশ্ন, আজকের এই খেলায় খেলা চ্যাম্পিয়ন হইব। ফাইনালি মাঠো আম্পায়ার নামে গিলা আর দুই দলের ক্যাপ্টেনটা ডাকলা টসের লাগি। টসে জিতলো আফিন্দি রাইডার্স আর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিল তারা। তারপরে শুরু হইলো দুই দলের প্লেয়ারের ছবি তোলা। মাঠের মাঝে লাইন দুইরা দুই দল দাঁড়াইলা, এরপরে জাতীয় সঙ্গীত পরিবেশন হইল। দুই দলের প্লেয়াররাই এক দলের প্লেয়ারের সাথে আর এক দলের প্লেয়াররা পরিচিত হইলা। সত্যি এই মুহূর্তটা আসলো অনেক গর্বের। এরপরে আফিন্দি রাইডার্স এর প্লেয়াররা মাঠো নামে গিলা। মল্লিকপুর ক্রিকেট ক্লাবের দুজন প্লেয়ার ব্যাটিং এ আইলা। মল্লিকপুর ক্রিকেট ক্লাব শুরু থেকেই আসলো আত্মবিশ্বাসী, কিন্তু এরপরে তারা একটার পরে একটা উইকেট পড়তেই থাকে। শেষ ম্যাচ তারা 15 ওভারে রান করে 139 রান। অনে আফিন্দি রাইডার্স এর লক্ষ্য 90 বলে 140 রান করা। কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবারও খেলা শুরু হইলো। অনে আফিন্দি রাইডার্স এর ব্যাটিং এর ফালা। আফিন্দি রাইডার্স এর দুজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাঠে নামলা, কিন্তু শুরুতেই একটা ধাক্কা। প্রথম 2 থেকে 3 বলের মাঝে ওই একজন উইকেট হয়ে গিলা। ওই সময় মাঠে আইলো নীরবতা। এরপরে মাঠে নামলা খালেদ ভাই। বর্তমানে মাঠে আছেন খালেদ ভাই আর রুদ্র ভাই। এই দুইজন যেন একটা পরিকল্পনা কইরা আইছেন। তারা দুইজনে ধীরে ধীরে এই ম্যাচটারে একবারে হাতের মুঠোয় আনিছেন। বলে বলে শুধু সাইড ছক্কা আর দারুণ দারুণ রানিং। প্রতিটা ছক্কা ফৌরে দর্শকরা বাঁশি বাজাইয়া উল্লাস করতে থাকে। তারা মাত্র 3 উইকেট হারাইয়া 10 ওভারের ভিতরে ম্যাচটা জয়ের প্রান্তে নিজ্ঞান। খেলা একবারে শেষের দিকে, মাত্র আর 3 রান দরকার। সকল বয়াত্তকি উবাই গেছে, মোবাইল হাতে লইয়া সকল রেডি হয়ে গেছে। বোলিং এ বল করলা খালেদ ভাই, একটু আগাইয়া মারলা একটা শট। তারপরে ওই গেল বিশাল একটা ছক্কা। বলটা এখনো শূন্য রয়েছে। ওই সময় ওই পুরা মাঠ মুহূর্তে ফাটতে পড়লো আনন্দে। বাঁশি, চিৎকার, দৌড়াদৌড়ি, ভীমখালী মাঠ যেন আনন্দের সমুদ্রে বাসি গেল একবারে। ভীমখালীর এই ক্রিকেট টুর্নামেন্টে এই বছরের চ্যাম্পিয়ন আফিন্দি রাইডার্স জামালগঞ্জ আর রানার্স আপ টিম মল্লিকপুর ক্রিকেট ক্লাব সুনামগঞ্জ। অনেক শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হইল 24 ইঞ্চি এলইডি টিভি আর ট্রফি, আর চ্যাম্পিয়ন দল আফিন্দি রাইডার্স পাইল ফ্রিজ আর ট্রফি। তারপরে শুরু হয়ে গেল ছবি তোলা, আনন্দ মিছিল, উচ্ছ্বাস আর গর্বের মুহূর্ত। প্রথম পুরস্কার ফ্রিজ নেওয়ার সময় দল আর সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো একটা দৃশ্য আসলো। এই সুন্দর টুর্নামেন্টের সাক্ষী হইতে পাইরা সত্যি অনেক ভালো লাগছে। একটা গ্রামের মাঠে এরকম সুন্দর আয়োজন, এটাই তো গ্রাম বাংলার ক্রিকেটের সৌন্দর্য। আপনারা এলাকায় কি এরকম খেলা হয় কিনা একটু কমেন্টে জানাই লিবা। আবার দেখা হইব নতুন কোনো মাঠে নতুন কোনো খেলার লড়াই নিয়া। সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।